भैया आपका नाम क्या है? मेरा संदीप है भैया। संदीप। এখানে আমি যা দেখলাম বাঙালি টোটালি নেই বললেই চলে। आइए जरूर आइए, कसोल आइए, कसोल में मजे करिए। আদর খাওয়ার খুব শখ। খাওয়া দাওয়া হয়েছে তো দুদিন? এই হচ্ছে হোস্টেলের রুম। চলো তোমাদের রুমটা দেখিয়ে দেই। আমাদের সিমলা মানালি সিরিজের এটি হলো এপিসোড 4। তো আজ আমি তোমাদের নিয়ে যাব পার্বতী নদীর ধারে দারুণ সুন্দর একটি পাহাড়ি গ্রাম কাসোলে। সেখানে দেখাবো নদীর ধারে দারুণ সুন্দর একটি থাকার জায়গা ও আরও একটি অফবিট গ্রাম তোষ ভিলেজ, এখানেও আমরা যাব। সব মিলিয়ে 2 রাত 3 দিনের একটি দারুণ গল্প নিয়ে আজ আমার এই ভিডিও। তবে চলো আর দেরি না করে শুরু করা যাক। এখানে আমি তোমাদের হোস্ট ও গাইড অনিশ এবং তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। সো লেটস স্টার্ট। এক রাত সিমলাতে কাটিয়ে পরদিন সকালে ঝোলাপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা। একটি ইকো গাড়ি এসেছিল আমাদের নিতে, যে গাড়িতে আমরা আগামী 4 দিন ঘুরবো সেই গাড়ি অবধি পৌঁছে দিতে। আর ওই গাড়ি অবধি পৌঁছানোর এই 5 মিনিটের রাস্তাটা আমরা অলওয়েজ মনে রাখবো। আমাদের ড্রাইভার সাহেব এই 5 মিনিটে আমাদের বহুবার যমরাজের দর্শন করিয়েছিলেন। कैसा था गाड़ी में? बहुत कुछ शुक्र टक करके वापस आ गया ऐसा लगा। ये 5 मिनट का राइड हम लोगों का जो गया है। এটি ছিল আমাদের গাড়ি, টয়োটা রুমিলিয়ন, একদম ব্র্যান্ড নিউ, মাত্র 7 দিন বয়স গাড়িটার। এটি দেখে কিন্তু আমার মনে মনে বেশ আনন্দ হচ্ছিল। সিমলাতে কিন্তু প্রচুর হনুমানের উৎপাত, মানে যেখানে যাবেন এখানে পিছনে গাছে হনুমান যা উৎপাত করছে, সবাই হাতে জিনিস শক্ত করে ধরে আছে। দেখুন উৎপাত এদের। চলো যাওয়া যাক। भैया आपका नाम क्या है? मेरा संदीप है भैया। সন্দীপ। তাহলে সন্দীপ ভাইয়া আজকে আমাদের সারথি এবং 4 দিন আমাদের সাথেই থাকবে। চলো যাওয়া যাক সন্দীপ ভাইয়ার গাড়িতে, পুরো সিমলা থেকে মানালি ট্যুর। এই যে সিটিটা সামনে, এই সিটিটা হচ্ছে সঞ্জলি সিটি। এই সঞ্জলি সিটি হলো আমাদের অ্যাক্ট্রেস প্রীতি জিন্টার হোম টাউন, আর ওনার কলেজটাও দেখেছি কালকে। भैया हम लोगों का पहला स्टॉपेज कहाँ पे आज? पहला रहेगा भैया अपना सुंदरनगर लेक। सुंदरनगर लेक। यहाँ से कितना दूर? अप्रोक्सीमेटली भैया 130 के अराउंड। 130 अराउंड, मतलब 3 घंटे तो लग ही जाएगा। মোটামুটি। তো আমাদের প্রথম জার্নি স্টপেজ হবে আজকে সুন্দরনগর লেক। বেশ কিছু সাইট সিন পয়েন্ট করতে করতে কিন্তু আমরা কাসল পৌঁছাবো। তো অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টা গাড়ি চলবে, দেন দাঁড়াবো আমরা। তো চলে যাচ্ছে, এটা হচ্ছে চণ্ডীগড় দিল্লি হাইওয়ে। চণ্ডীগড় এখান থেকে দিল্লি চলে যাবে সেটা, আর আমরা এদিকে বেরিয়ে যাচ্ছি কাসলের রাস্তায়। এই যে ওই যে দূরে হচ্ছে রানওয়ে, সিমলায় যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টের রানওয়ে। এয়ারপোর্টটা এখানে দিল্লি থেকে সিমলা কিন্তু ডাইরেক্ট ফ্লাইট চলে। একটাই সমস্যা, ফ্লাইট কখন চলবে কখন বন্ধ হয়ে যাবে তার কোনো ঠিক নেই, তাই এটাকে মানুষ খুব একটা ইউজ করেন না, বাট আছে সিমলাতে এয়ারপোর্ট। আজ আমাদের গন্তব্য কাসল, আর সিমলা থেকে কাসলের এই জার্নির পথে প্রকৃতি কিন্তু দারুণভাবে নিজেকে সাজিয়েছে। এটুকু বলতে পারি যে দৃশ্য দেখে তোমরা এই লম্বা যাত্রা পথে বোর হবে না, এবং তোমাদের ক্যামেরাও একটু রেস্ট পাবে না। যেতে যেতে একটু ব্রেক টাইমে আমাদের ফান টাইমের কিছু মুহূর্তও শেয়ার করলাম তোমাদের সাথে। প্রচুর দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি হচ্ছে আমাদের এই জার্নিটা, মানে দুজনের শরীরটা খারাপ করে গেছে। ঋতুর বমি হচ্ছে, আর রিজু বলে একটা ভাই আছে, ওর শরীরটা অদ্ভুত লাগছে, বাট বমি হচ্ছে না, হব মানে ওই একটা বেশ ব্যাপার হয় না, পুরো পাহাড়ের সমস্যা। সিমলা থেকে বেরিয়ে এই চণ্ডীগড় মানালি হাইওয়েতে উঠলাম সবে। সুন্দরনগর লেক এখনও প্রায় 15 কিলোমিটার, আর হাইওয়েতে উঠতেই বাইরের দৃশ্য অনেকটাই পাল্টে গেল। দেখুন জাস্ট চওড়া রাস্তা, এদিকে নদী, বেশ একটা মনে হচ্ছে সমতলের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে পাহাড়, লং রেঞ্জ হাইওয়ে। আমাদের আজকের সফরের প্রথম টানেল, ন্যাশনাল হাইওয়ে অথরিটি টানেল নম্বর 5। চণ্ডীগড় মানালি হাইওয়েতে লেক পৌঁছানোর আগেই একটা জায়গাতে দাঁড়ালাম দুপুরে লাঞ্চ করার জন্য। সকাল থেকে সেই খেয়ে বেরিয়ে তারপরে কিছু খাওয়া হয়নি। এটা হচ্ছে নিউ হিলস্টার এসি রেস্টুরেন্ট, এই যে চণ্ডীগড় মানালি হাইওয়ে যাচ্ছে তার পাশে। এখানে মা বাড়ি থেকে বেরোনোর আগে বলে দিয়েছিল যে যেখানে যাচ্ছিস দেখবি মানালির ওদিকে খাওয়া দাওয়ার প্রচুর দাম, বিশেষ করে বাঙালি খাবারের। তো সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে। এখানে নর্মাল ডাল, পাঁপড়
ডিম ভাজা ভাত নিচ্ছি, তাতেই 1000 টাকার উপরে বিল হচ্ছে। মানে খাওয়া দাওয়া সত্যিই দামি, কস্টলি এখানে। ভাই লোক সব ওখানে বসে গেছে সেট হয়ে। এই হচ্ছে অবস্থা। এই ছিল আমাদের লাঞ্চ সেদিনের। সাদা ভাত, ইয়েলো ডাল, এছাড়াও এর পরে আসবে ডিম ভাজা ও পাঁপড়। এখান থেকে খেয়ে দিয়ে বেরোলাম। খাবার ঠিকঠাক ছিল, মানে বেঙ্গলি শেফ তো অবশ্যই না, যা বানিয়েছে ঠিক আছে। অবশেষে প্রায় সন্ধ্যে 5টা নাগাদ আমরা পৌঁছালাম সুন্দরনগর লেক। পিছনে এটাই হচ্ছে সুন্দরনগর লেক। আচ্ছা, এই সুন্দরনগর নামটা কিছু শোনা শোনা লাগছে আপনাদের? আমার যতদূর মনে পড়ছে, ববি দেওল অ্যান্ড অমরেশ পুরীর একটা মুভি ছিল, যাতে ববি দেওল সুন্দরনগর থেকে এসেছিল, যদি আমি খুব ভুল না হই। যদি আমি এটা ঠিক বলে থাকি তাহলে মুভিটার নামটা আমাকে একটু জানাবেন কমেন্ট করে। তো বর্ষাকালে হয়তো ভালো লাগতে পারে, আর সানসেটের টাইমে ভালো লাগবে। আদারওয়াইজ এমনও কিছু না যে দাঁড়াতে হয়, বাট এই রাস্তাতে পরে তো আপনারা দাঁড়াতেই পারেন চাইলে। ভালো জায়গা। তবে হ্যাঁ, এখান থেকে যদি সামনে এইখানটা স্কাই ক্লিয়ার থাকে, মাউন্টেনের যে রেঞ্জটা আছে, রেঞ্জটা দিয়ে লেকটাকে দেখতে খুব সুন্দর লাগবে। লেক দেখে বেরিয়ে গাড়ি আবার চলতে থাকে কাসলের উদ্দেশ্যে। সিমলা থেকে বেরিয়েছি প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত, আর গুগল ম্যাপস বলছিল আরও লাগবে 2.5 ঘন্টা। অকথ্যা, কি আর করা যাবে, যেতে তো হবে। এই সিমলা মানালি হাইওয়েতে কিন্তু বেশ কিছু টানেলের মধ্যে দিয়ে আপনারা যাবেন। এক পাহাড় থেকে অন্য পাহাড়ের মধ্যে 1 থেকে 2 ঘন্টার দূরত্ব মাত্র 5 থেকে 10 মিনিটেই পার করিয়ে দেয় এই টানেলগুলি। প্রায় 10 ঘন্টা সফর করে রাত 8টা নাগাদ আমরা পৌঁছাই কাসলে। আর এই হলো কাসলে আমাদের হোস্টেল। এখানে চেক ইন কিন্তু আমাদের নিজেদেরই করতে হয়েছিল, অনলাইন ফর্ম ফিল আপ করে এখানকার স্টাফরা আমাদের হেল্প করেছিল। ফাইনালি পৌঁছালাম রাত 8টার সময় আমাদের হোস্টেল আটবাস কাসলে। তো এই হচ্ছে হোস্টেলের রুম। তোমাদের রুমটা দেখিয়ে দেই। এন্ট্রান্স ঢুকেই প্রথমে পাওয়া যাবে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, খুবই নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন স্টাইল। সোফ, বেসিন, মিরর এদিকে তো রয়েছে, ওদিকে বাকি অ্যামিনিটিস সবই আছে। আর এদিকে আসলে একটা মিরর এখানে। রুমটার সাইজটা ছোটই, একটা ডম বেড রয়েছে, এই একটা ডম বেড, একটা ডম বেড, একটা ডম বেড, একটা ডম বেড, ওই একটা ডম বেড, ও একটা, টোটাল 6টা ডম বেড। আর এখানে সবার জন্য আলাদা আলাদা করে লকার রয়েছে। এখানে 4টে, এখানে 4টে, টোটাল 8টা লকার। সরা হ্যাঁ হ্যাঁ। আর এই হচ্ছে দরজা দিয়ে বেরোলেই এখান থেকে এই যে ভিউটা অসাধারণ। সকালবেলা যখন এখান থেকে ভিউটা দেখাবো আপনাদের, তখন বোঝা যাবে এই রুমটার আসল মাহাত্ম্য। যাই হোক, আপাতত এখানেই থাকতে হবে আমাদেরকে। কিছু রুলস আছে এখানে হোস্টেলের, এই যে ডম রুলস, এই যে টোটাল সবকিছু রয়েছে এখানে। ওয়াইফাই এর পাসওয়ার্ড, নো স্মোকিং, ভেপিং, নো ড্রাগস, এটসেট্রা। আজ হলো আমাদের কাসলের প্রথম সকাল। 2টো দিন থাকবো আমরা এখানে, এবং কাসল, তার আশপাশ, ওই প্রপার্টি পুরোটাই ঘুরে দেখাবো তোমাদের। কিন্তু সবার আগে বলো তো, মর্নিং এর এই ভিউটা কেমন লাগলো তোমাদের? গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কাসল। কাসলে আজকে আমাদের সেকেন্ড ডে। কালকে রাত 8টার দিকে আমরা কাসলে এসে পৌঁছেছিলাম। এখান দিয়ে আজ আমরা সাইট সিন করতে যাব বারসানি কুতলাতে। এই জায়গাটি সোসান ডিস্ট্রিক্টে, এবং এর ঠিক পাশেই আছে বিখ্যাত তোষ ভিলেজ। অদ্ভুত এবং অসাধারণ সুন্দর জায়গা এটি। আর রাস্তায় যেতে যেতে পড়বে মানিকারান সাহেব গুরুদ্বারা। লেটস গো, বেরোনো যাক। গাড়ি রেডি, সবাইকে ভিডিও কল করে দেখিয়ে দিয়েছি। সবার পছন্দ হয়েছে জায়গাটা। আসতে মার দরজাগুলো। এই হোস্টেলটা আমরা বুক করেছিলাম গোয়াইবিবো থেকে, আপনারাও করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানের ভেট ভাড়া শুরু হয়ে যায় 600 টাকা থেকে। এখন আছি হচ্ছে মানিকারান সাহেব গুরুদ্বারার একদম আগেই, এখানে একটু খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর যাচ্ছি এখন, বললাম তো, বারসানি কুতলাতে। ওখানে নাকি ভিউ খুবই দারুণ, সোসান ডিস্ট্রিক্টে। আর মানিকারান সাহেবটা সামনে থেকে একটু দেখিয়ে আনছি, চলুন। ওই যে সামনে, এটা হচ্ছে মানিকারান সাহেব গুরুদ্বারের বিল্ডিং। সাহেব গুরুদ্বারা দেখা যাচ্ছে এখান থেকে।
মণিকরণ সাহেব গুরুদ্বারাতে বুঝতেই পারছেন এটা শিখদের জন্য খুবই পবিত্র একটি স্থান। আর হ্যাঁ, এখানে যেটা মেন সেটা হলো এখানে একটা হট স্প্রিং আছে, এখানে মানুষজন স্নানও করেন। আর এখানে লঙ্গর চলে গুরুদ্বারাতে, লঙ্গরে চাইলে আপনি খেতেও পারেন। মেন গন্তব্য আছে কোথায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের মেন গন্তব্য হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের মাথায়, ওই যে ওখানে। তো ওখানে হলো আমাদের মেন গন্তব্য। খুবই দারুণ জায়গা, কেউ যায় না এখানে খুব একটা। আমি আপনাদের নিয়ে যাব ট্রাভেল লিমিটলেস নামটাকে সার্থক করতে হবে তো। আর এরকম দারুণ দারুণ সব জায়গার খোঁজ, দারুণ দারুণ সব থাকার জায়গার সন্ধান দেওয়ার জন্য একটা লাইক একটা কমেন্ট আমি পেতেই পারি, এটুকু আপনারা আমাকে দিতেই পারেন। এনার্জি বুস্ট বলা যায়, এই এনার্জি নিয়েই আমি আপনাদের আরও জায়গা আরও জিনিসপত্রের সন্ধান দেব। চলো করে দাও, এবং আগে সফরে জারি থাকা যাক। কেউ যেন স্কিপ করে আবার চলে যাবে না, গুরুদ্বারা দেখা হয়ে গেছে বলে। লাস্ট অবধি দেখবে, দারুণ জায়গার সন্ধান দেবো। ম্যাগি নিলাম এখানে, সবজি ম্যাগি। আপাতত এটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট, তো ডিম নিতে পারলাম না। সবজি ম্যাগিটাও খুব দারুণ বানিয়েছে, পাহাড়ি ম্যাগি যেটা হয় সেটাই। মণিকরণ সাহেব পার করার পর যত এগোবে এই পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে, রাস্তা তত খারাপ ও সরু হতে থাকবে এবং প্রাকৃতিক সৌন্দর্য ঠিক ততটাই তোমাদের মুগ্ধ করতে থাকবে। মণিকরণের পর এদিকে টুরিস্ট খুবই কম আসেই বললেই চলে, আর বাঙালি তো আসেই না। কিন্তু আমি নিশ্চিত আমার এই ভিডিও দেখার পর তোমরাও আসবে। কিছু দূর এগোতেই বরফ দেখতে পাই এবং অবশেষে পৌঁছাই আমাদের গন্তব্যে। ফাইনালি পৌঁছালাম বারসানি কুতলা। জায়গাটা থেকে ভিউ খুবই দারুণ। সামনে যে স্নো ক্যাপ মাউন্টেনটা আমি দেখতে পাচ্ছি, মানে পিছনের দিকে এখানে মাথার উপরে দেখাচ্ছি আপনাদের, এখান থেকে নিচের দিকের ভিউ। জল কিন্তু পুরো ওখানে জমে আছে, এটা পার্বতী নদী, জল জমে আছে। আর এই ভিউ বারসানি কুতলাতে আগে ভিউ পয়েন্ট আছে, সেই অবধি দেখা যাক যাওয়া যায় কিনা। আবিরের একটু পায়ের সমস্যা আবার শুরু হয়েছে। এই রাস্তায় আসার পথেই ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছিল, যেটা হয় হচ্ছে ক্ষীরগঙ্গা যে ট্রেক বলে কাসলে, সেই ক্ষীরগঙ্গা ট্রেকের রাস্তা। সেখান থেকে আরো অনেকটা উপরে চলে এসেছি আমরা। বারসানি থেকে তোষ যেতে যেতে এখানটায় একটু দাঁড়িয়েছিলাম আমরা সামনের এই পাহাড়টি দেখে ফটো তুলবো বলে, এবং সেই ভিডিওই দেখছো তোমরা। তোষ অব্দি হেঁটে পৌঁছানোর রাস্তাটি ছিল ঠিক এমনই সুন্দর। এই তোষ ভিলেজ এর পাহাড়ি সৌন্দর্য এবং ক্যাফে কালচারের জন্য বিখ্যাত। প্রচুর ক্যাফে পাবেন এখানে আপনারা। যেখানে আমরা নর্মালি হেঁটে উঠতে পারছি না, সেখানে মানুষগুলো মাথায় কতটা করে ওয়েট নিয়ে উঠে যাচ্ছে। জীবনযাত্রা এনাদের কতটা অন্যরকম এবং কঠিন। এখানে পৌঁছে আমরা তোষ ওয়াটারফলের সন্ধান পাই এবং ঠিক করি সেখানে যাব। আর পৌঁছতে গেলে ওখানে তোষ গ্রামের ভেতর দিয়েই যেতে হবে। তো আমরা আরও একটু মনে জোর নিয়ে হাসি ঠাট্টা করতে করতে এগোতে থাকি। দেবভূমি হিমাচলের তোষ ভিলেজ কিন্তু একটা দারুণই সুন্দর গ্রাম। আপনারা যদি কাসল আসেন, কাসল থেকে খালি মণিকরণ ঘুরে চলে যাবেন না। এই তোষ ভিলেজটা কাসল থেকে 1 ঘন্টার রাস্তা, এখানে অবশ্যই আসবেন। এই গ্রামের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে দেখা, চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন দিয়ে ঘেরা, গ্রামটা খুবই সুন্দর। আমরা এই গ্রামের মধ্যে দিয়ে হাঁটছি। কাসল তো নিজের থেকে খুবই সুন্দর, জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে। তারপরে এই তোষ আসাতে আমাদের জার্নির 60% কিন্তু ওসুল, বাদ বাকিটা মানালি আর সিমলার জন্যই থাক। তোষ ভিলেজে এসে আমরা তোষ ওয়াটারফলে যাওয়ার ট্রাই করছিলাম। অনেক রাস্তায় এসছি, অলমোস্ট দেখা যাচ্ছে আপনার সামনে, ওই যে সামনে ওখানটাতে হচ্ছে ওয়াটারফলটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। কিন্তু আমাদের গ্রুপে যে আছে আবিরের তো কোমরের অবস্থা খারাপ, ও অনেক কষ্টে এই অবধি এসছে। আর এখনো যতটা এসছে ততটা যেতে হবে। টোটালটা যাওয়াটা তাও হয়তো হয়ে গেল জোশে, ফেরাটা কতটা হবে পসিবল তাই নিয়ে ভাবছি ফিরে যাব, মানে ওই অবধি আর যাবো না। আর খুব একটা অর্দিটো লাগলো না, বর্ষাকালে আসলে হয়তো জল বেশি থাকলে আরো লাগবে ভালো। কি ভেবেছিলেন ট্রাভেল লিমিটলেস খালি দীঘা, বকখালি, দার্জিলিং এসবই দেখায়? কোথায় এসছি দেখুন, চারিদিকে পুরো বরফ দিয়ে ঘেরা পাহাড়। আপাতত আছি দেবভূমি হিমাচলের এটা তোষ ভিলেজ, এসেছিলাম কাসলে। আর পুরো সিরিজটা দেখুন, খুবই সুন্দর লাগবে।
আর যারা যারা ভেবেছিলেন যে খালি দীঘা পুরী দার্জিলিং দেখায় ট্রাভেল লিমিটলেসকে সাবস্ক্রাইব করে কি হবে, তাদের জন্য বলি সিরিজটা দেখতে থাকুন। আর এইসব জায়গাগুলোতে আসতে হবে, সবাই কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে না। এই জায়গাগুলোতে আসুন, শুধু এই সিমলা, কাসল, মানালি, কুল্লু এগুলো করে চলে গিয়ে কোনো লাভ নেই। এই ভিলেজগুলোতে আসতে হবে। এখানে আমি যা দেখলাম বাঙালি টোটালি নেই বললেই চলে। কাসল, মণিকরণ অব্দিও বাঙালি পেয়েছি, বাট এই অবধি কেউ আসে না। এখানে আসুন, আর এরকম জায়গার সন্ধান দেওয়ার জন্য অবশ্যই ট্রাভেল লিমিটলেসকে সাবস্ক্রাইব করুন। पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना। এই নাও চলে এসছে সবার প্রিয় পাহাড় ও বালি ম্যাগি, যা ছাড়া অ্যাকচুয়ালি পাহাড় ভ্রমণ অসম্পূর্ণ। কাশ্মীরের পরে স্বর্গ যদি কোথাও দেখার থাকে তাহলে দেবভূমি হিমাচলে আসুন। আপাতত আছি কাসল পেরিয়ে, মণিকরণ পেরিয়ে ক্ষীরগঙ্গা ট্রেকের ওখানে। এখান থেকে ভিউটা জাস্ট দেখুন, আমি কেন কথাটা বলছি। और क्या सही है मत पूछ के क्या रंग है। এদিন ফেরার সময় প্রকৃতি যেন আমাদের ওপর একটু বেশি দয়ালু ছিল, বলছিল যেন নে আমার আরো একটু সুন্দর রূপ তোদের দেখাই। ক্যামেরাতে এই যে রেকর্ডিংটা আমি করে তোমাদেরকে দেখাচ্ছি, সত্যি বলতে সেদিন চোখে যা দেখেছিলাম তার সামনে এটা কিন্তু কিছুই না। সেদিন সন্ধ্যেতে ফিরে এসে একটু কাসল মার্কেটে গেছিলাম, যা আমাদের হোস্টেল থেকে ছিল মাত্র 5 মিনিটের হাঁটা পথ। তোষ ভিলেজ ঘুরে বাড়ি চলে এসেছিলাম, তখন মানে রুমে চলে এসেছিলাম, তখন বাজে প্রায় 7টা। এবার আবার স্নান টান করে বাইরের দিকে যাচ্ছি। আমাদের আজকে বনফায়ারের জন্য বলা আছে, সব এতক্ষণে হয়তো রেডি করে দিয়েছে। হয়তো ওখানে বনফায়ার রেডি করে দিয়েছে। চলো বনফায়ার করা যাক আজকে। পাহাড়ের মাঝে নদীর ধারে থাকা ও সেখানে থেকে একটু বনফায়ার না করলে তো ঠাকুর পাপ দেবেন। সেই পাপ খণ্ডাতেই আমরা এই বনফায়ারটি করি, এবং এটি মাস্ট এই জায়গাতে আসলে। বারবিকিউ চিকেন দিয়ে বনফায়ারের জন্য আমাদের সেদিন পড়েছিল 1200 টাকা। সন্ধে এবং রাতটা সেদিনে জমে গেছিল পুরো। পাহাড়ের মাঝে শান্ত নিরিবিলি পরিবেশে কাছের মানুষদের সাথে এমন একটি সময় কাটানোর সুযোগ কিন্তু ভাগ্যবান মানুষরাই পায়। আজ হলো ডে 3 ও দ্বিতীয় সকাল আমাদের কাসলে। ঘুম থেকে উঠেই সোজা চলে আসি নদীর ধারে। গুড মর্নিং সবাইকে কাসল থেকে। কাসলে আজকে আবার একটা খুবই সুন্দর সকাল। কাসলটা খুবই আন্ডাররেটেড একটা জায়গা কিন্তু আমাদের বাঙালিদের কাছে। খুব সুন্দর প্লেসটা। আমি আপনাদের বলবো আপনারা এখানে আসুন। হিমাচল প্রদেশ ট্যুর করলে কাসলে একটা রাত আপনারা কাটিয়ে যান, দেখবেন ঠকবেন না। আপনারাও যদি এরকম ভাবে এনজয় করতে চান এটা, তাহলে আমি যে লোকেশনগুলো দিচ্ছি সেই লোকেশনগুলো দিয়ে একটা ট্যুর প্ল্যান বানিয়ে দেখতেই পারেন এবং এখানে আসতেই পারেন। ছোটবেলায় যখন এরকম নদীর ধারের জায়গা সিনেমাতে দেখতাম, বা কেউ হয়তো ঘুরতে গেছে, সে ফটো দেখাতে দেখতাম, ভাবতাম কোনোদিন কি যেতে পারবো আমিও। বাবা মার সাথে ঘুরেছি, বাবা মার সাথে ঘুরেনি বলবো না, বাট ওই ট্রেডিশনাল জায়গাগুলো, এরকম অফবিট প্লেস আমাকে বরাবর টানে। তো বড় হয়ে নিজের সেই স্বপ্নগুলোকে না একটু একটু করে পূরণ করছি। এবং আপনাদেরকেও বলবো, যদি কিছু স্বপ্ন দেখে থাকেন ছোটবেলা থেকে, তাহলে সেই স্বপ্নগুলোকে একটু একটু করে পূরণ করুন। কারণ বয়স বা সময় আমাদের জন্য দাঁড়াবে না। একটা সময়, একটা বয়সের পরে হয়তো কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো অপূর্ণ থেকে যাবে। মানে আপনার কাছে তখন টাকা থাকলেও আপনার শরীর আপনার সাথে থাকবে না যে আপনি সেটা করতে পারবেন। তাই বলছি, সময় আর বয়স থাকতে থাকতে ঘুরুন, এক্সপিরিয়েন্স দিন, নতুন নতুন মানুষের সাথে দেখা করুন। কাসলের সম্পর্কে একটা জিনিস বলে দিই, এই যে পোল্ডার পাথর এগুলো দেখছেন এরকম জায়গা, এই কিছু মাস আগে যখন হিমাচলে বান এসেছিল, তখন কিন্তু এই ভ্যালি পুরো ভাসিয়ে নিয়ে চলে গেছিলো। এই আমি যে হোস্টেলে আছি, হোস্টেলটাও কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে আবার সব নতুন করে রিবিল্ড করছে। কাসলে আমার স্টে শেষ, এবার এখান থেকে চলে যাবো। যাই হোক, যাওয়ার আগে আবারও বলছি, কেমন লাগলো অবশ্যই একবার কিন্তু জানাবেন কমেন্ট করে, এবং একটা লাইক ভালোবাসা দিয়ে। কমেন্ট না করলেও ভালোবাসাটা যেন অবশ্যই পাই, একটা লাইক যেন অবশ্যই পাই। সো চলো যাওয়া যাক। এই যে বিল্ডিংগুলো দেখছেন নতুন হচ্ছে, এগুলো কিন্তু সব ভেঙে গেছিলো, নদীর পাড় সব ভেঙে গেছিলো। এই আবার মাটি ফেলে নতুন করে বানাচ্ছে। আমাদের এই যে হোস্টেলের সামনের এই ব্যারিকেড এগুলো সব নতুন করে বানানো, এগুলো সব ভেঙে নিয়ে চলে গেছিলো। আর হোস্টেলের মেন আকর্ষণ হচ্ছে পিছনে এই পার্বতী
ভ্যালির পিছনে এই পর্বত স্নো ক্যাপ মাউন্টেন। বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো এখন আমি আমার হোস্টেলটা ঘুরে দেখাইনি, চলো না একবার হোস্টেলটাও ঘুরে দেখিয়ে দিই। এন্ট্রান্স থেকে এক্সিট সব। উঠলাম। এদিকে এসে এই হচ্ছে হোস্টেলের গেট, এন্ট্রান্স। এটা হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকেই এই যে স্নো ক্যাপ মাউন্টেনের ভিউ পেয়ে যাবেন। দেন এই রাস্তা দিয়ে আসবেন, এসে বাদিকে এখানে পড়বে হচ্ছে রিসেপশন। এটা হচ্ছে রিসেপশন কাম প্লেইং জোন। এটা হচ্ছে রিসেপশন কাম প্লেইং জোন, খুবই সুন্দর প্লেইং জোনটা। প্লেইং জোন থেকে এখান থেকে বেরিয়ে দেন বাইরে আসলে সুন্দর করে সব সিটিং এরিয়া করা আছে, লনে সিটিং এরিয়া। আর এই হচ্ছে আমাদের রুমগুলো। এখানে হচ্ছে কিচেন, প্রাইস চার্ট দিয়ে দেবো। আর ওই যে সামনে ওইখানটাতে রাত্রিবেলা আমরা করছিলাম হচ্ছে বনফায়ার। যাই হোক, আমাদের রুমও তো আপনাদের দেখিয়েছি, খুবই সুন্দর একটা প্রপার্টি। এক্স্যাক্টলি এখান থেকে ভিউটার জন্য প্রপার্টিটা এতটা ভালো। আর একটা জিনিস, সেটা হলো এখান থেকে কিন্তু কাসল মার্কেট জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। আপনাদের যদি মার্কেট থেকে কিছু দরকার হয় আপনারা গিয়ে নিয়েও আসতে পারবেন। এখানে ময়না গেছে, সকালবেলা বসে আছে। আর এটা নিচে খেয়ে দেখি, কি এটা উপমা না সুজি? তো ভালোই টেস্ট। সব খাওয়া দাওয়া করছে, ছেলে এখানে বসে আছে। এই ভিউ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর কেমন কি আছে, প্রাইস না আছে, এগুলো সবই তো বলেছি। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, বলে দেবো। অবশ্যই যেন কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে, কোনো হেজিটেশন করবেন না। আমাকে আপনার পরিবারের মানুষের মতনই ভাববেন। এক্স্যাক্টলি আমরা এখন কিন্তু পরিবার একটা, তো পরিবারের মধ্যে কোনো দ্বিধাবোধ থাকা উচিত নয়। তোকে তখন ডাকলাম, তখন আসলি না, এখন এসছিস? হ্যাঁ, আদর খাওয়ার খুব শখ। খাওয়া দাওয়া হয়েছে তো দুদিন? মাংস তো কালকে ভালোই খেয়েছিস। আমরা তো কাসল থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার আগে কাসলে যিনি আমাদের ম্যানেজার সাহেব ছিলেন, ওনার সাথে একটু কথা বলে নিই। খুবই ভালো দাদা। এই হচ্ছে দাদা। हेलो, आइए जरूर आइए, कसोल में मजे करिए, जरूर पार्टी करिए। बहुत अच्छा जगह है, आप लोग आइए, घूमिए, और कुछ भी परेशानी हो तो दादा है यहाँ पे। जरूर जरूर, कोई बात नहीं है वो परेशानी भी है, का। मनीष भाई है वो। मनीष भाई भी है, मनीष भाई है। बहुत मजा किए हम लोग यहाँ पे। ये भी है, भाई लोग बहुत अच्छे हैं यहाँ पे, दादा लोग। तो ठीक है, हम लोग अभी यहाँ से चलेंगे मनाली के लिए। और ये है टोटल प्रॉपर्टी, बहुत सुंदर जगह है, बहुत सुंदर। जरूर आना है यहाँ पे। ठीक है, थैंक यू। থ্যাংক ইউ। তাহলে আজকের জার্নি না হয় এটুকুই থাক, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী গল্পে, যেখানে থাকবে আমার 2 রাত 3 দিন মানালি কাটানোর গল্প। তাহলে বিদায় নিলাম আজকে তোমাদের থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থাকো ট্রাভেল লিমিটলেস।